সব দিকে আমার এজেন্ট মাকড়সা নিযুক্ত করব। তোমরা ঘর থেকে বেরোলেই তারা আমাকে খবর পাঠিয়ে দেবে। তখন মাকড়সা জাদু দিয়ে 8টি মাকড়সা বানালো এবং তার জালের পরিমাণ আরও বাড়ালো। সারা গ্রামে তা ছড়িয়ে দিয়ে রাখলো। এরপর সে তার নিজের পেটে 8টি রশি লাগিয়ে এই 8 জন মাকড়সার কাছে সেই রশিগুলোর মাথাগুলো দিল এবং বলল, এখন আমার সাম্রাজ্য অনেক বড় করে ফেলেছি। এত বড় এলাকায় একা একা শিকারের খোঁজ রাখা সম্ভব না। তাই তোমাদেরকে আমি কাজে নিযুক্ত করলাম। আমার পেটে এই রশি বাঁধা আছে, আর 8টি মাথা নিয়ে তোমরা 8 জন 8 দিকে চলে যাও। যখনই কোনো মানুষকে দেখতে পাবে রশি ধরে টান দেবে, আর আমি সাথে সাথে সেখানে চলে যাব। সেখানে গিয়ে মানুষকে জাল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মেরে ফেলবো। তোমরা কোনো চিন্তা করো না, তোমাদেরকেও কিছু কিছু দেব। তখন সেই ছোট ছোট 8টি মাকড়সা রশি নিয়ে 8 দিকে চলে গেল। কেউ গেল পূর্ব দিকে, কেউ গেল পশ্চিম দিকে, এভাবে উত্তর দক্ষিণ, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম দিকে গেল। এরপর থেকে গ্রামবাসীর উপর বিপদ যেন আরও ঘনিয়ে আসলো। ঘর থেকে বের হলেই কোনো না কোনো মাকড়সা দেখে ফেলে। সাথে সাথে সে রশি ধরে টানে, আর ডাইনি মাকড়সা সেখানে এসে উপস্থিত হয়। এসেই সে মানুষকে তার জালে পেঁচিয়ে ফেলে। এই যখন অবস্থা, তখন গ্রামের সবাই চুপি চুপি একদিন তালহার বাড়িতে মিটিংয়ে বসলো। আমরা এই কি সমস্যায় পড়লাম? একে একে সব মানুষকেই তো এই ডাইনি মাকড়সা খেয়ে ফেলছে। তোমাদের কারো মাথায় কি কোনো আইডিয়া আছে কিভাবে আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারি? তখন সবাই ভাবতে থাকে তো ভাবতেই থাকে, কেউ কোনো কূল কিনারা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ তালহার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। কি কি সে বলে ওঠে, না, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। তুমি তো বাচ্চা। ছোট হলে কি হবে আঙ্কেল? ছোটদের মাথাতে বেশি বুদ্ধি থাকে। হ্যাঁ, তা অবশ্য